মেয়েদের সম্পূর্ণ মুখ ঢেকে চলতে হবে কি হবে না? আমি যে আলোচনাটা করছি সে আলোচনার শেষখানে কিন্তু আপনারা মতামতটা দিবেন। এখানে করে সবাই বলছে যে মুখ যদি ঢেকেই নাই তাহলে রাস্তা দিয়ে কী করে চলবে? হাজি ভাই, সম্পূর্ণ মুখ। আজকে মেয়েরা বোরকা পরিধান করে কি করে না? আবার মুখ কিন্তু খোলা থাকে। আবার কিছু কিছু মেয়ে মুখ কিন্তু পুরোপুরি ঢাকা থাকে, চোখটা শুধু তাদের দেখতে পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, মেয়েদের মুখ ঢাকা কতখানি জায়েজ আর কতখানি জায়েজ নয়, মানুষের মেয়েদের যে মুখের চেহারাটা রয়েছে এটা আল্লাহর সৃষ্টিগত সাজসজ্জা চেহারা, যেই চেহারাতে এটা সৃষ্টিগত চেহারায় তার সাজসজ্জা এবং তার অ্যাট্রাকশন কাশিস কিন্তু বেশি থাকে। যদি মেয়েরা আজকে হাতে ব্রাসলেট পরছে, যে আঙ্গুলে আজকে কি পরছে এটাকে বলে আঙ্গুঠি পরছে, পায়ে পায়ে মল পরছে, তারপরে কানে দুল পরছে, নাকে নাকমাছি পরছে, আপনাকে বলছি এই সাজটা এটা হচ্ছে কৃত্রিম সাজ। আর মেয়েদের চেহারাতে যে নতুনভাবে একটা সুন্দর মেয়েকে সৃষ্টি করেছে এই সাজটা কার? আল্লাহ। আর যে সমস্ত অলঙ্কারগুলো আমরা কি তৈরি করে তাকে দিয়েছি বা তৈরি করেছে, এটা কার তৈরি করা? এটা মানুষের তৈরি করা। তাহলে আল্লাহর তৈরি করা যেটা সৃষ্টি চেহারা, সেই চেহারাতে বেশি অ্যাট্রাকশন কাশিস আকর্ষণ থাকবে না আপনার আমার তৈরি করা অলঙ্কারে বেশি কাশিস থাকবে? কিসে থাকবে? আল্লাহ থাকবে। কি প্রমাণ? একটা মেয়ে চেহারা খুলে ট্রেনে বাসে সফর করছে, বোরকা টোরকা পড়ে আছে, সবই কিছু পড়ে আছে, মাথাতে নেকাব আছে, চেহারাটা খোলা আছে, আর হাতে যেটা চুড়ি আছে সেই চুড়িটাও কিন্তু খোলা আছে। একজন যুবক কোন দিকে আগে দেখবে? যুক্তি কোন দিকে? মুখের দিকে দেখবে। ইচ্ছা করলে যখন দুটো চোখ আর দুটো চোখ, চারটা চোখে যখন পড়ে যায়, এই ফেতনা কিন্তু সবচেয়ে কি বড় ফেতনা? একটু জল দেবে। সবচেয়ে কি বড় ফেতনা? এই ফেতনা থেকে বাঁচার জন্য যেহেতু চেহারা, ইচ্ছা করলে মেয়ে কথা বলতে পারে আর ছেলেও কথা বলতে পারে, চার চোখ যখন এক জায়গায় হবে, এই ফেতনাটাকে বলা হয়েছে সবচেয়ে কি আসাধ্য কি ফেতনাতান, সবচেয়ে কি বড় ফেতনা। প্রিয় ভাইরা আমার, তাহলে এই ফেতনা যখন বড়, তাহলে প্রমাণটা কি করতে হবে? তাহলে এই থেকে বলছে কি যে চেহারা তাহলে ঢাকা। আপনাদেরকে সকলকে বলছি, যারা যুবক ছেলে যুবতী মেয়েরা যারা পড়তে জানে, আক্ষরিক জ্ঞান আছে, সূরা নূরটা ভালো করে পড়বেন, আর সূরা আহজাব যারা বাংলা বুঝে, যারা ইংরেজি বুঝে, যারা আরবি বুঝে না তারা পড়বে। নিশ্চয় আমার সাথে বা আমার মতো কোনো আলেমের সাথে কোনো দ্বিমত তার হবে না। কি করে? একটা মেয়ে হাতে দাস্তনা পরছে, আবার পায়ে মোজাও পরছে, কোনো জায়গায় কিন্তু তার কোনো জায়গা ঢাকা নেই, কোনো জায়গায় খোলা নেই, মাথায় তার কি নেকাব পরছে, কিন্তু পুরো চেহারাটা কি খোলা আছে? প্রিয় ভাইরা আমার, কিন্তু যদি কোনো মেয়ের চেহারা খোলা বন্ধ থাকে, কোনো বাস ট্রেনে সফর করছে, কাউরি কোনো যুবকের কোনো সময় তার লাইসেন্স পাবে না, কোনো তার স্থানই পাবে না যে ওই মেয়ের সঙ্গে সে কথা বলতে পারে, যতক্ষণ পর্যন্ত যুবতী মেয়ে মুখ খুলে তার সঙ্গে কথা না বলবে। ঠিক বলছে না বেঠিক? এবারে একটা কথা আসুন, যে মুখটা ঢাকা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? কোরআনে বলছে সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, প্রত্যেকটা মেয়ে তাদের সৌন্দর্যকে তারা কি ঢেকে রাখবে, ইল্লা বাট মা যাহারা মিনহা, তবে যে অংশটা কিছু কিছু অংশ প্রকাশ পেয়ে যায়। কীরকম প্রকাশ পেয়ে গেল? এর তাফসির কিন্তু, এর ব্যাখ্যা বিশ্লেষণ করতে কিন্তু আমরা অনেক আলেম ওলামা কিন্তু ভুল করেছি। এর থেকে অনেকেই বলেছে যে চেহারাটা বা হাতের দুই কবজি, যেটা ফোকাহাদের কি মশলা, হাতের দুই কবজি কিংবা দুই চেহারা খুলে রাখতে হবে, এটা কিন্তু ভুল তাফসির করা হয়েছে। দার্সে নিজামিয়াতে আমরা ভুল ব্যাখ্যাকে দিয়ে রেখেছি, এরকম তাফসির কিন্তু সেখানে কোনো জায়গায় করা হয়নি। প্রিয় ভাইরা আমার, এটার মানে সেটা নয়। চেহারা বলতে কি ইল্লা মা যাহারা মিনহা,
অকস্মাৎ রূপে কোনো জায়গা, মেয়েদের শরীরের কোনো জায়গা খুলে যায়, প্রকাশ পেয়ে যায়। উদাহরণস্বরূপ একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সিআরডিপি, যেতে যেতে কোনো জায়গায় ঝোড়ো হাওয়া আসলো, দেখা গেল যে মাথা থেকে নেকআপটা পড়ে গেল, বা শরীর থেকে চাদরটা পড়ে গেল, বা ও চলতে চলতে হোঁচট খেয়ে কোনো জায়গায় পড়ে গিয়ে শাড়িটা কিংবা তার বোরকাটা এদিক ওদিক হয়ে গেল, হয় কি হয় না? বা বাইকে চলতে চলতে স্বামীর সঙ্গে, দাদার সঙ্গে চলতে চলতে পড়ে গিয়ে হয়তো কোনো জায়গাতে কাপড়টা হয়তো হাঁটু পর্যন্ত উঠে গেল। ইল্লামা যাহারা মিনহার তাফসীর। কেউ যদি বলে এর থেকে কি চেহারাকে খুলে রাখতে হবে, তাহলে এটা কি ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, শুনুন, কাজ দিবে, ভালো করে শুনুন, হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন, কাজ দিবে। প্রত্যেকের বাড়িতে যুবকের সঙ্গে যুবতীরা থাকছে, যে কলেজ ভার্সিটির সমস্ত কি ছাত্রীরা থাকছে, তাদেরকে আমরা কোন জায়গা থেকে পৌঁছিয়ে দিয়েছি। যদি এই আয়াতের তাফসীর ভুল করতে থাকি, ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, তাহলে একদিন প্রত্যেক আলেমের কাছে, প্রত্যেক খাতিব বক্তার কাছে আল্লাহ তাআলা কড়াই গন্ডাই হিসাব বুঝে নেবেন। প্রিয় ভাইরা আমার, এটার ইল্লা মা যাহারা মিনহার কি তাফসীর করা হয়েছে। এবারে আল্লাহ রসুলের যুগে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, তখন মেয়েরা করত কি? ভালো করে শুনুন, মেয়েরা করত কি? যখন যে ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না মা যাহারা মিনহা, যে তারা নিজের সৌন্দর্য দেখাবে না, তখন মেয়েরা যখন সিআরডিপি এখান থেকে যাতায়াত করত, জি মহারাজনগর স্টেশন, কি বলছে, কুমারগঞ্জ স্টেশন যাতায়াত করত, তখন রাস্তা পথে তারা করত কি? বোরকা পরে, চাদর পরে, তখন করত কি? এক যুগে যখন আমরা প্রাইমারিতে পড়তাম, তখন বাঙালি মেয়েদেরকে দেখতাম তারা এক প্রকারের ঝুল গায়ে দিত, কি দিত না? দিত না? মেয়েরা যখন কোনো রাস্তা দিয়ে দুজন যাতায়াত করত, সামনে যখন কোনো পুরুষের দল পড়ে যেত, মেয়েরা পিছন দিকে বসে, যে এমনকি বসে যেতে দেখেছি দাদি নানিরাকে, পুরুষেরা সেখান থেকে চলে যায়। কিন্তু বর্তমানে সেই সমস্ত মেয়েরাকে পায় না, রাস্তাটা আমাদেরকে ঘিরে নেওয়া হয়। বর্তমান যুগের যুবতী মেয়েরা, তুমি কোন পথ দিয়ে যাবে জানি না, আমি যুবতী মেয়ে, আমার পথ কি তুমি ছেড়ে দাও। আহা, আজকে মাসলাটা কোন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন? যখন আয়াতটা অবতীর্ণ হলো, মেয়েরা আল্লাহ রসুলের যুগে চলতো কি? বলছে ইবদিনা আইনান ওয়াহেদা, ইবদিনা আইনান ওয়াহেদা। মেয়েরা এমনভাবে ঘোমটা কাটত, মনে হচ্ছে একটা চোখকে বন্ধ করে নিত, হয় ডান চোখ বন্ধ করত কিংবা বাম চোখ বন্ধ করত, একটা চোখ বন্ধ করে একদিকে টেরা চোখে দেখে দিয়ে তারা কি পথ চলত। এটা ছিল আল্লাহ রসুলের কি যুগের কথা। আহা, এবং সেই যুগে, অর্থাৎ সে আয়াত, সেই নূরের 31 নম্বর আয়াত যদি অবতীর্ণ হয়ে থাকে, সূরা আহজাবের আয়াত যদি অবতীর্ণ হয়ে থাকে, সেটা ওই 1400 বছরকার আগে পর্যন্ত রেখে দিবেন না বর্তমান বাজারে সেটা আপনি সমাজে নিয়ে আসবেন? কোনটা করবেন? এখানে নিয়ে আসতে হবে তো, না ওখানে রেখে দিবেন? ওরে আমার যুবতী মা বোনেরা জেনে রাখুন, ওরে যুবক ভাইরা কি জেনে রাখুন, আল্লাহ রসুলের যুগে যখন আয়াতটা অবতীর্ণ হয়ে গেল, ইবদিনা আইনান ওয়াহেদা, মেয়েরা একদিকে কি ঘোমটা নিয়ে নিত, একদিকে কিংবা ডান দিকে, বাম দিকে কিংবা বাম দিকে কিংবা ডান দিকে ঘোমটা নিয়ে নিত, এক চোখে দিয়ে তারা দেখতে দেখতে পথ অতিক্রম করত। সেই যুগের কাপড়গুলো ছিল মোটা মোটা, সেই যুগের কাপড়গুলো ছিল কোনো পাতলা নয়, সেই মোটা কাপড় দিয়ে রাস্তা দেখা যেত না। একটা চোখকে বন্ধ করে একটা চোখ দিয়ে তারা দেখার চেষ্টা করত, পুরুষেরা যেন তাদের চেহারা দেখে না নেই, তাদের চেহারার দিকে যেন তাদের নজর না পড়ে যায়। প্রিয় ভাইরা আমার, এটাই হচ্ছে শরীয়ত, যে মেয়েরা আজকে কি ঢেকে রাখবে, রাস্তা দিয়ে চলুক বা যেখানে করে দিয়ে চলুক, অপর পুরুষের সামনে তার চেহারা দেখা যায় না, যায় না, এটাই শরীয়ত বলে দেওয়া হয়েছে। অতএব এর প্রতি আমাদের যদি আমল না থাকে, তাহলে আপনি কি জেনে রাখুন, আমরা এটা অন্যায় কাজ করছি, মেয়েদেরকে কাবিরা গুনার দিকে আজকে ঠেলে দিচ্ছি। অতএব প্রত্যেকটা যুবক তুমি সাবধান হয়ে যাও। তাহলে মেয়েদের চেহারা ঢাকা সুন্নাত হলো না ফরজ হলো, না ওয়াজিব হলো, না মুস্তাহাব হলো? কোনটা হলো? কোনটা? কিছু বলছেন না। মুস্তাহাব হবে, ফরজ না ওয়াজিব? ফরজ ওয়াজিব একটাই কথা মেনে নেন,
মেয়েরা যুবতী মেয়েরা রাস্তাঘাট দিয়ে চললে পর পুরুষের সামনে তাদের চেহারা দেখানো, আজকে যদি কোনো আলেম এটা ফতোয়া দিয়ে থাকে কি যে এটা মুস্তাহাব, তাহলে ভুল ফতোয়া দেওয়া হয়েছে। মেয়েদেরকে চেহারা ঢাকা ওয়াজিব। নারে তাকবীর, নারে তাকবীর। মেয়েদের চেহারা ঢাকা ওয়াজিব। মেয়েদেরকে আজকে শিবনগর জালসা কর্তৃপক্ষ আজকে পর্দাটা আমরা কি দিতে পারিনি, এটা মেয়েদের দোষ না পুরুষের দোষ? কার দোষ? নিজে থেকে তো দোষ স্বীকার করে নিয়েছেন। ওরা কি করবে? ওরা তো খুলে রেখেছেন, তো ওরা তো দেখবে। আজকে বক্তাকে দেখতে পাচ্ছি, আজকে সমস্ত কি পুরুষকে দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা আমার, হাঁটুর একটা মশলা গেল। আর মেয়েদের মুখ ঢেকে চলতে হবে, এটা কোনো সস্তা মশলা নয়। এটা হচ্ছে কি সেই মশলা, যেই মশলা হচ্ছে কি মুখ ঢাকা কি ওয়াজিব। তুমি বোরকাই পরো, আর কি তুমি চাদরই পরো, আর তুমি নেকাবি পরো। তুমি যদি আজকে সেই পর্দার ব্যবস্থা যদি না করে থাকো পুরুষ হিসাবে, তাহলে এই হাদিসের ভাষায় তোমাকে দায়ুস কাপুরুষ বলা হয়েছে। তুমি যদি একজন যুবক দাদা হও, তাহলে তুমি একজন কাপুরুষ যুবক দাদা হিসাবে কি পরিচিত হবে। প্রিয় ভাইরা আমার, দুটো মশলা গেল, তৃতীয় একটা মশলার দিকে আসি। মাথায় নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তে যাওয়া গিয়ে মাথায় টুপি দেওয়া, এটা জরুরি না জরুরি নয়? জরুরি। তো জালসা শুনতে এসেছেন, তো মাথাতে টুপি দিয়ে কেন আসেননি? হাজি ভাই, কার মাথাতে টুপি? একটাও নেই। আমি আজকে বলছি, যারা মাথাতে টুপি দেয়নি তারা জান্নাতি, আর যারা মাথাতে আমরা টুপি দিয়ে এসেছি তারা কিন্তু কাবিরা গুনার কাজ করেছি।